প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 12-এর ক্যালকুলাস পোর্শনের প্রথম চ্যাপ্টার লিমিট পড়ানো শুরু করছি। লিমিট আমরা শুরু করেছিলাম ক্লাস 11-এ। 11-এ লিমিট সম্পর্কে যাবতীয় যতটা বলা হয়েছে তারপর থেকেই এখানে শুরু করছি। দেখো, প্রথমত 11-এ আমরা শেষে কিছু ইম্পর্টেন্ট লিমিট শিখেছিলাম, সেই লিমিটগুলোও এখানে লিখে দিচ্ছি। তো some important limits। এক নম্বর হলো লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a, এটা ইকুয়াল টু n into a to the power n minus 1। পাশে n মূলদ সংখ্যা। দু নম্বর লিমিট x tends to 0 sin x by x equal to 1, যেখানে x কে রেডিয়ানে অর্থাৎ বাস্তব সংখ্যায় মাপা হয়। এই যে দুটো ইম্পর্টেন্ট লিমিট, এই দুটো ইম্পর্টেন্ট লিমিটকে আমরা ইউজ করে ক্লাস 11-এ অঙ্ক করেছি। আজকে ক্লাস 12-এর জন্য আরও কিছু ইম্পর্টেন্ট লিমিট, যেগুলো 11-এ লেখানো হয়েছিল কিন্তু তথাপিও আর একবার লেখানো হচ্ছে। লিমিট x tends to 0 e to the power x minus 1 by x, এটা ইকুয়াল টু 1। 4 নম্বর লিমিট x tends to 0 a to the power x minus 1 by x, এটা ইকুয়াল টু log a to the e বা ln a লিখতে পারো, যেখানে a গ্রেটার দ্যান 0 এবং a অবশ্যই বাস্তব সংখ্যা। 5 নম্বর লিমিট লিমিট x tends to 0 log of 1 plus x by x, log এর বেসে e, এটা ইকুয়াল টু 1। 6 নম্বর লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x, এটার ভ্যালু e। 7 নম্বর লিমিট x tends to 0 লিমিট x tends to infinity 1 plus 1 by x whole to the power x, এটার ভ্যালু। এই লিমিট কটা আমাদেরকে এক প্রকার মুখস্থ করে নিতে হবে, এবং এইগুলোকে ব্যবহার করে আমরা কিছু লিমিটের অঙ্ক করব। এই হচ্ছে ক্লাস 12-এর টোটাল পড়াশোনাটা লিমিটের উপরে। আর লিমিটের সংজ্ঞা এগুলো সবই ক্লাস 11-এ শেখানো হয়েছে, এখানে আর আলোচনা করা হচ্ছে না। তো আমরা প্রবলেমে চলে আসছি। প্রথম প্রবলেম 1 নম্বর। দেখো, লিমিট x tends to 0 e to the power 3x minus 1 by 2x, এটা ইকুয়াল টু লিমিট x tends to 0 e to the power 3x minus 1 by 3x into 3 by 2। একটা উপপাদ্য ক্লাস 11-এ শিখেছিলাম যে একটা ফাংশনের সঙ্গে যদি একটা ধ্রুবক সংখ্যা গুণ থাকে, তাহলে ধ্রুবক সংখ্যাটা যেটা x এর উপরে ডিপেন্ডেবল নয়, সেটা লিমিটের বাইরে বেরিয়ে আসে। তো সেই রকমভাবে 3/2টাকে বাইরে বের করলাম। লিমিট x tends to 0 e to the power 3x minus 1 by 3x, অ্যাকচুয়ালি এটার ভ্যালুই 1 হবে, কিন্তু আমরা লিখব যে ধরি 3x equal to z x tends to 0 হলে z tends to 0, that is 3/2 into limit
z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। 3/2, দেখো এই লিমিটের ভ্যালু আজকে আমরা শিখিয়েছি সেটা হচ্ছে 1। তাহলে টোটাল আমাদের প্রবলেমটার যে লিমিটিং ভ্যালু মানে এই ফাংশনের লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে 3/2। 1 নম্বর প্রবলেম হলো, ঠিক আছে। আসছি 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমে আসছি লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। একদম সিম্পল একটা অঙ্ক। এখানে 2x কেই z ধরবো, কারণ দেখো এর আকারটা আমাদের যে 4 নম্বর লিমিটটাকে লিখলাম তার সঙ্গে প্রায় একই রয়েছে। তাই 2x কে যদি আমরা z দিয়ে প্রতিস্থাপন করি, 2x ইকুয়াল টু z ধরি, তো x টেন্ডস টু 0 হলে এক্ষেত্রে z টেন্ডস টু 0। তো ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 a টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। এটার ভ্যালু হচ্ছে log a টু দ্য বেসে e, পাশে a গ্রেটার দ্যান 0, যদিও প্রবলেমটাতেই বলে দেওয়া দরকার ছিল। আসছি পরবর্তী প্রবলেম 3 নম্বর। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x। এই প্রবলেমটাতে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 বাই x equal to limit x tends to 0 e to the power x minus 1 by x minus limit x tends to 0 e to the power minus x plus minus 1, মাইনাসটা কমন নেওয়া হয়েছে বাই x। এখন দেখো প্রথম লিমিটটা, এই লিমিটটা 3 নম্বর আমাদের যে 3 নম্বর লিমিটটা লিখেছিলাম তার উত্তরের সঙ্গে মিলছে। তার উত্তরটা এখানে লিখে দেবো 1 এর ভ্যালু মাইনাস এখানে এই লিমিটটাতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এই মাইনাস এক্সকে আমরা জেড ধরে নেবো। তাহলে ধরি মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জেড। এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0। তো 1 মাইনাস লিমিট z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই মাইনাস z, দ্যাট ইজ 1 প্লাস লিমিট z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। এই মাইনাসটা এখানে নিয়ে গিয়ে প্লাস হবে 1 প্লাস 1 দ্যাট ইজ 2 অ্যান্সার। এই লিমিটের উত্তর হলো 2। আসছি আমরা পরবর্তী 4 নম্বর প্রবলেম, যে লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x বাই সাইন x, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x বাই x সাইন x বাই x। কি করা হয়েছে, লব এবং হরকে x দিয়ে ভাগ করা হয়েছে। তো x 0 নয় সেটা আমাদেরকে বোঝাতে হবে, যেহেতু x টেন্ডস টু 0 অর্থাৎ x নট ইকুয়াল টু x টেন্ডস টু 0 অর্থাৎ x 0 নয়, 0-র কাছাকাছি, উভয় দিক থেকে লেফট রাইট দিক থেকে 0-র কাছাকাছি কিন্তু 0 নয়। সো আমরা ভাগ করতেই পারি। তো আসছি লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিই। এগুলো উপপাদ্য ক্লাস 11-এ শিখেছি। লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x বাই x, নিচে লিমিট x টেন্ডস টু 0 সাইন x
বাই এক্স। 2 নম্বর প্রবলেমটাকে কাজে লাগিয়ে আমরা এর ভ্যালু 1 বলে দিতে পারবো, এবং এখানেও বলে দেওয়া যেত কিন্তু বলবো না, এটা আরেকটু এগোবো। তো এখানে দেখো লক্ষ্য করো, আমরা লিখছি যে ধরি প্রথম মানে ওপরের লিমিটটার জন্য সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু থিটা, এটা আমরা ধরছি। তাহলে এক্স ইকুয়াল টু কি হলো না সাইন থিটা। তো এক্স টেন্স টু 0 হলে থিটা টেন্স টু 0, কারণ সাইন ইনভার্স 0-র কাছাকাছি, তো থিটা সেক্ষেত্রে 0-র কাছাকাছি। দেখো এটার এখানে কি ধরনের প্রতিস্থাপন হলো না লিমিট জেড টেন্স টু লিমিট থিটা টেন্স টু 0, সাইন ইনভার্স এক্স এর বদলে থিটা, এক্স এর বদলে সাইন থিটা। নিচে এখন এই লিমিটটাতে এই যে ফাংশনটা থিটা বাই সাইন থিটা, এটাকে আমরা থিটাটাকে উল্টে সাইনের নিচে নিয়ে আসছি, যেহেতু থিটা নট ইকুয়াল টু 0। তো কি হলো না এটাকে একবারে আমরা করে ফেলছি যে 1 বাই টোটাল লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা। এই সাইন থিটা বাই থিটা এই লিমিট, এর লিমিটিং ভ্যালু হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু, এর পরবর্তী লাইন এখানে চলে আসছে 1 বাই 1, দ্যাট ইজ 1 হয়েছে। পরবর্তী 5 নম্বর আর একটা প্রবলেমে আসছে, সেটা হচ্ছে যে লিমিট x টেন্স টু 0 2 to the power x minus 1 by root over 1 plus x minus 1। কি করব, আগেই করা আছে এগুলো। দেখো নিচের করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করছি। লিমিট x টেন্স টু 0 2 to the power x minus 1 into root over 1 plus x plus 1 by root over 1 plus x minus 1 into root over 1 plus x minus plus 1 plus 1। এটা একই লিমিট x টেন্স টু 0 2 to the power x minus 1 into root over 1 plus x plus 1। নিচেই এটাকে ক্যালকুলেট করলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, তাহলে 1 প্লাস এক্স মাইনাস 1 কেটে যাবে। এবার দুটো লিমিটে ডিস্ট্রিবিউট করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0 2 to the power x minus 1 by x, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স মাথায় রুট ওভার প্লাস 1 ইকুয়াল টু, দেখো এই লিমিটের উত্তর হচ্ছে log 2 টু দ্য বেস e, এলএনও লেখা যেতে পারে। এখানে 0 বসিয়ে দিলে পারে ফাংশনটার কোনো আনডিফাইন অবস্থায় আসছে না, সুতরাং এখানে x এর বদলে 0 বসিয়ে দিলে লিমিটিং ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1 হয়েছে। এটা আর এটার যোগ করলে 2 হয়, তাহলে 2 log 2 টু দ্য বেস e, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী আমরা 6 নম্বর একটা প্রবলেমে আসছি। 6 নম্বর প্রবলেম হচ্ছে লিমিট x টেন্স টু 4 x to the power 7 by 2 minus 4 to the power 7 by 2 divided by log of x minus 3 টু দ্য বেস e, অবশ্যই e। এখানে আমরা কি করব, দেখো লক্ষ্য করো 1 নম্বর যে আমরা ইম্পর্টেন্ট লিমিটে লিখেছিলাম, সেখানে x মাইনাস 4 দিয়ে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে পরেই আমরা একটা মানে ওইটা 1 নম্বর লিমিটটাকে ইউজ করে দিতে পারবো। তো আমরা সেই কাজটাই করছি না, লিমিট x টেন্স টু 4 ভাগের দাগ x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার 7 বাই 2 বাই x মাইনাস 4, নিচেই log of x minus 3 by x minus 4।
পাশে যেহেতু x টেন্ডস টু 4, তাহলে therefore x নট ইকুয়াল টু 4, মাইন্ড ইট। লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 4, x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই x মাইনাস 4, নিচে লিমিট x টেন্ডস টু 4 log of x minus 3 by x minus 4, ওপরে লিমিটটা অ্যান্সার আমরা লিখে দিতে পারবো 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, আর নিচেরটাতে দেখো লক্ষ্য করো আমরা একটা প্রতিস্থাপন দেবো, মানে x মাইনাস 4 এর বদলে z দেবো। তাহলে পাশে লিখছি যে ধরি x মাইনাস 4 এটা ইকুয়াল টু z, x টেন্ডস টু 4 হলে z টেন্ডস টু কি হবে না বলো 4, তো এই সরি x টেন্ডস টু 4 হলে z টেন্ডস টু হবে 0, তো লিমিট z টেন্ডস টু 0 log of x minus 3, দেখো লক্ষ্য করো x minus 3 ইকুয়াল টু z প্লাস 1, তার মানে দ্যাট ইজ log of 1 প্লাস z, নিচে এই x minus 4 এর বদলে আমরা লিখে দিচ্ছি হচ্ছে z। তো সুতরাং হলো এখান থেকে এখানে আসছি হলো হচ্ছে 7/2 ইন্টু 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2, নিচেই এর ভ্যালুটা হচ্ছে 1, দ্যাট ইজ 7/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 7 ইন্টু 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 112, এটা হলো এই লিমিটের অ্যান্সার। ঠিক আছে, তো এবার আমরা আরেকটা প্রবলেম দেখাচ্ছি। পরবর্তী আসছি লিমিট x টেন্ডস টু, পরবর্তী 7 নম্বর, লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1/1 মাইনাস x। দেখো এখানে আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি, আমরা এই 1 মাইনাস x কে আমরা z দ্বারা প্রতিস্থাপিত করব। তাহলে লিখছি যে ধরি 1 মাইনাস x ইকুয়াল টু z, তাহলে x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0, তাহলে লিমিট এখানে চলে এসো z টেন্ডস টু 0, x এর বদলে কি লিখব দেখো লক্ষ্য করো, এখান থেকে পাচ্ছি আমরা x ইকুয়াল টু 1 মাইনাস z, তাহলে x এর বদলে লিখছি 1 মাইনাস z হোল টু দি পাওয়ার 1/z। পরবর্তীতে আসছি যে এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল, মানে ফর্মুলা বলতে যে ইম্পর্টেন্ট লিমিট শেষের দিকে লেখানো হয়েছিল, সেখানে 1 প্লাস এক্স ছিল হোল টু দি পাওয়ার 1/x, কিন্তু এখানে আছে মাইনাস, সেই জন্য মাইনাস জেডকে আমরা আরেকটা প্রতিস্থাপন দিচ্ছি। ধরি মাইনাস জেড এটা ইকুয়াল টু পি, তাহলে জেড টেন্ডস টু 0 হলে পি টেন্ডস টু 0 হবে। তো লিমিট পি টেন্ডস টু 0, 1 প্লাস পি, মাইনাস জেডের বদলে পি বসিয়েছি, আর 1 বাই হয়ে যাবে মাইনাস পি। এটাকে পরবর্তীতে কি লিখছি দেখো, লিমিট পি টেন্ডস টু 0, 1 প্লাস পি হোল টু দি পাওয়ার 1 বাই পি, পুরোটা হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট লিমিট পি টেন্ডস টু 0, 1 প্লাস পি হোল টু দি পাওয়ার 1 বাই পি হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটা লিখতে পারলাম যে উপপাদ্যটা ইউজ করে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ জি এক্স ইকুয়াল টু এফ অফ লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স। এই উপপাদ্যটা ক্লাস 11-এ শেখানো হয়েছে, এখন আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না। ফাংশন অফ এ ফাংশন অফ এক্স, তাহলে পারে এইভাবে তোমার আমরা করতে পারি এফ অফ লিমিট জি এক্স। তো সেইটাকে ইউজ করা হলো এখানে। তো এটার ভ্যালু হচ্ছে ই, তাহলে গোটাটা হলো ই টু দি পাওয়ার মাইনাস 1। তো ঠিক আছে, আজকে এইটুকু কিছু প্রবলেম তোমাদেরকে
দিলাম, তোমরা প্র্যাকটিস করো, বইয়ের উদাহরণ আছে, বইয়ের এক্সারসাইজ আছে, চেষ্টা করো, বাকিগুলো আমাকে তোমরা জানাবে, আমি সেগুলো সলভ করবার চেষ্টা